নমস্কার। দেখুন, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব ২০২৬ সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমনভাবে কাটবে। অর্থাৎ বিগত ৪টে মাস পেরিয়ে গেছে। বাকি যে মাসগুলো রয়েছে মে, জুন, জুলাই, আগস্ট করে যে ডিসেম্বর পর্যন্ত যে মাসগুলো রয়েছে, স্পেশালি এই মাসে এদের সঙ্গে কি ঘটতে পারে এমন ৭টি ভবিষ্যৎবাণী করব, যেগুলো কিন্তু 100% জেনে রাখুন। যারা মেষ রাশির মানুষজন রয়েছেন তাদের জীবনে কিন্তু ঘটতে বাধ্য। এছাড়াও মেষ রাশির মানুষজনদের কেরিয়ার লাইফটা কেমন থাকবে, তাদের ম্যারিড লাইফ কেমন থাকবে, শিক্ষা, প্রমোশন, স্বাস্থ্য, চাকরি, ব্যবসার কন্ডিশনটা কেমন থাকবে এবং প্রেম সংক্রান্ত বিষয়ে, মানে এই ওভারঅল প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন। যাই হোক, আজকের অনুষ্ঠানে মেষ রাশির বিষয়ে এ টু জেড এভরিথিংস জানার চেষ্টা করব যে ২০২৬ সালটা এদের জন্য কতটা পজিটিভ, কতটা নেগেটিভ। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা মেষ রাশির নন তাদেরকেও বলবো যে আপনারা দেখুন ভিডিওটি, কারণ আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনার মাতা পিতা, ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি মেষ রাশির হয়ে থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তাদের জন্য আপনারা ভিডিওটি দেখুন। আশা করছি আপনারা অনেক কিছু নতুন তথ্য পেয়ে যাবেন যে ২০২৬ সালটি যে মাসগুলো আর পড়ে রয়েছে সেগুলো আপনাদের জন্য কতটা লাকি বা কতটা আনলাকি হতে চলেছে সেই বিষয়গুলো কিন্তু এরপর আপনাদেরকে আমি জানাচ্ছি। দেখুন, আজকের এই প্রোগ্রামটি চন্দ্র রাশির উপরে বেস করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি প্ল্যানেট সম্পর্কে আমি আলোচনা করব। তবে আপনারা যদি নিজের জন্মকুষ্টি বিশ্লেষণ করাতে চান, আমাকে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, ভিডিওর মধ্যেও পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন এবং বাস্তু বিচার, হস্ত বিচার এগুলোর জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রথমত মেষ রাশির জাতক জাতিকাদের রাশির স্বামী গ্রহকে সেটা জানতে হবে, সেটা হচ্ছে মার্স মানে মঙ্গল। এবং ২০২৬ সাল কিন্তু সূর্যের বছর। আপনাদের প্রথমে বলে রাখি, ২০২৬ সালে মঙ্গল এবং সূর্যের যেটা পজিটিভ প্রভাব রয়েছে সেটা কিন্তু আপনাদের উপর থাকতে বাধ্য। তার কারণ হচ্ছে মঙ্গল যেহেতু সেনাপতি আর সূর্য হচ্ছে কিং অর্থাৎ রাজা প্ল্যানেটদের মধ্যে, সুতরাং রাজা এবং সেনাপতির যে সম্পর্কটা সেটা কিন্তু ভালো, অলওয়েজ ভালো। তাই এই বছর মঙ্গল এবং সূর্যের পজিটিভ পাওয়ারটা কিন্তু আপনাদের উপর থাকবে। যাই হোক, এর পরের বিষয়গুলো একটু মন দিয়ে শুনবেন, তাহলে সম্পূর্ণ বিষয়গুলো ভালো করে বুঝতে পারবেন যে ২০২৬-এ আপনারা কি কি পজিটিভ বা কি কি নেগেটিভ বিষয়গুলো আপনাদের জীবনে ঘটতে পারে। দেখুন, প্রথমত আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কি ফল দেবে মেষ রাশির ক্ষেত্রে। দেখুন, এই মেষ রাশির ক্ষেত্রে ৯ নাম্বার ঘরের স্বামী গ্রহ কে? জুপিটার, মানে হচ্ছে বৃহস্পতি। কিন্তু ১১ই মার্চ থেকে, বিগত ১১ই মার্চ থেকে ইতিমধ্যেই বৃহস্পতি কি হয়েছে, মানে ৩য় নাম্বার ঘরে উনি কিন্তু চলে এসছেন। যার ফলে যেটা দেখা যাচ্ছে এই ২০২৬ যেটা অনগোয়িং চলছে, এই সালে আপনাদের লং ট্রাভেল বা বলতে পারি শর্ট ট্রাভেল বা ফরেন ট্রাভেল আপনাদের কিন্তু এবছর হতে পারে। বিশেষ করে 25 জুলাইয়ের পর থেকে বিদেশ ভ্রমণ বা যে কোনো ভ্রমণের একটা সুন্দর যোগ আপনাদের জীবনে তৈরি হবে। যদি খুব সংক্ষেপে বলি, তাহলে নিজের জন্মস্থান থেকে দূরে কোথাও ভ্রমণের যে যোগ সেটা কিন্তু এবছর আপনাদের রয়েছে। সেটা কোনো মিটিং হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, বা হয়তো কোনো রিলেটিভের বাড়িতে হয়তো গেলেন, কিন্তু দূরে কোথাও যাওয়ার একটা যে যোগ আপনাদের জীবনে তৈরি হবে ২০২৬ সালের জুলাই মাসের পর থেকে। দ্বিতীয়ত, মেষ রাশির মানুষদের এবছর 100% লোহার সংক্রান্ত কোনো জিনিস আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। ছোটখাটো নয়, বড় কিছু লোহা সংক্রান্ত জিনিস, কোনো ইলেকট্রনিক্স ইকুইপমেন্টও হতে পারে, লাইক এসি হতে পারে, টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, পাখা হতে পারে, কোনো একটা বড় ধরনের লোহার কোনো জিনিস কিনতে পারেন ২০২৬। এছাড়াও 2 জুনের পর থেকে বৃহস্পতি দশম ঘরে উচ্চ অবস্থায় থাকবে। ফলস্বরূপ আপনাদের নিজের মায়ের সঙ্গে যদি কোনো সমস্যা ছিল বা মাতা সম্পর্কিত প্রত্যেকটা বিষয় কিন্তু আস্তে আস্তে সলভ হতে শুরু করবে। অর্থাৎ ইতিমধ্যে দেখবেন মায়ের সাথে সম্পর্কটা আপনাদের ভালো থাকবে। যদি আপনার মায়ের কোনো হেলথের প্রবলেম ছিল, মায়ের কোনো শারীরিক সমস্যা ছিল, তো সেক্ষেত্রে মাদার রিলেটেড, মা সম্পর্কিত যাবতীয় ইস্যুগুলো কিন্তু এই বছর দেখা যাচ্ছে সলভ হতে পারে।
বা কোনো একটা মানে ওয়ে পেলেন, যার মাধ্যমে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কটা কিন্তু ভালো হয়ে যাবে। তৃতীয়ত, মেষ রাশির জাতক জাতিকারা 2026 সালে বিশেষ করে 11 মার্চের পর থেকে নতুন কোনো ব্যবসা, নতুন কোনো চাকরি, নতুন কিছু মানে ফ্রিল্যান্সার যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে পারেন, এগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন, এইসব ফিল্ডে কাজ করতে পারেন, তথা এক্সট্রা ইনকাম, আপসোর্স বা নিউ অপরচুনিটি আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। কারণ 10 নম্বর ঘর থেকে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, ঠিক আছে, যেটি যে অমৃত দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্য স্থানে পড়বে, নবম স্থানে পড়বে, যার ফলে ভাগ্যে উন্নতি, অর্থনৈতিক উন্নতি, স্ট্যাবিলিটি সম্ভবত অনেকখানি বৃদ্ধি পাবে। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে, দেখুন 2026 যেহেতু সূর্যের বছর, সেক্ষেত্রে আপনাদের ফিফথ লর্ড হচ্ছে সূর্য। সুতরাং যেহেতু সূর্য হচ্ছে রাজা এবং আপনাদের পঞ্চম ঘরের মালিক, আর পঞ্চম ঘর হচ্ছে স্টাডি, পড়াশোনা, বিদ্যা সংগ্রহ, মানে এগুলো জায়গাটা হচ্ছে পঞ্চম ঘর। তো সেক্ষেত্রে 2026 সালে জেনে রাখুন, আপনাদের পড়াশোনা, যারা হায়ার স্টাডি করতে চান, যারা ফরেন গিয়ে স্কলারশিপে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা মনে করা হচ্ছে অনেকটা পজিটিভ। অর্থাৎ এবছর আপনাদের স্টাডি যে ব্যাপারগুলো আছে, পড়াশোনা যে ব্যাপারগুলো আছে, বিদ্যা সংগ্রহ করার জন্য ফরেন কান্ট্রিতে গিয়ে সেটেলমেন্ট হওয়ার যে ব্যাপারটা রয়েছে, তো এইগুলো কিন্তু আপনারা এবছর গেন করতে পারেন। স্টাডির জন্য কোনো হয়তো অ্যাপ্লিকেশন করেছেন, সেই অ্যাপ্লিকেশন একসেপ্টেড হয়ে যাওয়া, এগুলো কিন্তু 2026 সালে আপনারা এন্ড অফ দ্য ইয়ার অনুভব করতে পারবেন। বিশেষ করে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিদ্যার্থী, যারা শিক্ষার্থী, যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টরে আপনাদের পারফরমেন্স ভালো থাকবে এবং সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন। বিশেষ করে যারা গভর্নমেন্ট এমপ্লয়, তাদের জন্য কিন্তু 2026টা খুব ভালো। আপনি দীর্ঘদিন ধরে কোনো হয়তো কোথাও হয়তো অ্যাডমিশনের চেষ্টা করেছেন, অ্যাডমিশনটা পাচ্ছিলেন না, এই বছর মানে আপনারা কিন্তু ওই জায়গাতে অ্যাডমিশন পেয়ে যেতে পারেন, আপনাদের বেতন বৃদ্ধি হতে পারে। যারা এমপ্লয়মেন্ট মানে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট যারা রয়েছেন, এমপ্লয় যারা রয়েছেন, তারা এবছর ট্রান্সফার তাদের হতে পারে, ভালো একটা জায়গাতে অ্যাচিভ মানে যেতে পারেন, পদোন্নতি হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। মানে এক কথায় বললে, সুযোগ সুবিধা, গভর্নমেন্ট থেকে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ভালো থাকবে। গভর্নমেন্টের জায়গায় আপনাদের কিন্তু জব, যারা গভর্নমেন্ট জব যারা করছেন, তাদের কিন্তু এই সেক্টরগুলোতে এদের পারফরমেন্স, মেষ রাশির পারফরমেন্স খুব ভালো থাকবে 2026-এ। আপনি দীর্ঘদিন ধরে হয়তো মানে ভাবছিলেন কি করবেন না করবেন, কর্মের বিষয়ের জায়গাটা যেটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ভালো থাকবে। আচ্ছা, এরপর মেষ রাশির পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো 12 নম্বর ঘরে শনিদেব বিরাজ করবে 2026-এ, এবং শনিদেবের যে 7.5 দশা রয়েছে সেটির কিন্তু চরণ ইতিমধ্যেই আপনাদের জীবনে কিন্তু শুরু হয়ে গেছে। সুতরাং আপনারা নিজেদের হেলথের প্রতি যথেষ্ট কেয়ারফুলি থাকবেন। বিশেষ করে হাড়ের ব্যথা, পা সংক্রান্ত সমস্যা, অর্থাৎ পায়ে ব্যথা, পা ফুলে যাওয়া, অল্পতেই ক্লান্তবোধ অনুভব করা, জয়েন্ট পেন, দাঁতের সমস্যা, গলার সমস্যা বা রক্ত সংক্রান্ত সমস্যা, ইনফেকশন, অ্যালার্জি, অর্থাৎ স্কিন রিলেটেড প্রবলেম এবছর আপনাদের জীবনে কিন্তু হিউজ পরিমাণে আসতে পারে। সর্বোপরি নিজের বাণীর প্রতি এবছর একটু সাবধানতা অবলম্বন করবেন। কাউকে কিছু চট করে কথা দেবেন না এবং অর্থ কাউকে ধার দেবেন না এবছর। কারণ যে অর্থ আপনি কিন্তু, সেই অর্থ কিন্তু ধার দিলে আপনি সেটা ফেরত নাও পেতে পারেন, বা যদি ফেরত পেয়েও যান বহু কষ্ট করতে হবে অর্থটি পাওয়ার জন্য। দেখুন 12 নম্বর ঘরের শনি থাকবে আপনাদের এবছর, এবং সেকেন্ড হাউসকে শনি কিন্তু আসপেক্ট করবে, যার ফলে নিজের বাক্যের প্রতি অবশ্যই সংযম রাখা আবশ্যক। বিশেষ করে শনিদেব 12 নম্বর ঘরে বকরি হবে 25শে জুলাইয়ের পর থেকে। সুতরাং জুলাইয়ের পর থেকে আপনাদেরকে সতর্কতা বিশেষভাবে কিন্তু এই বিষয় নিতে হবে, নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। এছাড়াও মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো 2026 সালে জাঙ্ক ফুড বা স্ট্রিট ফুড বা বেশি মশলাদার খাবার, তৈলাক্ত খাবার বেশি খাবেন না। ফ্যাটি লিভার বা মোটা হওয়ার সমস্যা আপনাদেরকে ঘিরে ধরতে পারে। এছাড়াও ব্লাড সুগার বলুন, হার্ট সংক্রান্ত সমস্যা, লিভার স্টমাক যে প্রবলেমগুলো হয়, গ্যাসের প্রবলেম, এগুলো কিন্তু এই বছর আপনাদের ইনক্রিজ হতে পারে। এরপর ষষ্ঠ মহা ভবিষ্যৎবাণীটি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বলবো যেটি, সেটা হচ্ছে পুরো 18 বছর পর রাহু মেষ রাশির 11তম ঘরে বিদ্যমান থাকবে পুরো বছরটা। সুতরাং
রাহুর প্রভাব এবছর আপনাদের উপর কিন্তু হিউজ পরিমাণে লক্ষণীয় হবে। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সেটা পার্সোনাল হরোস্কোপ না দেখলে বলা সম্ভব নয়। তবে জেনারেলি 11 হাউসটা হচ্ছে ডিজায়ার, ড্রিমস, প্রফিটস এবং 11 হাউস এল্ডার ব্রাদার অ্যান্ড সিস্টারকেও কিন্তু ইন্ডিকেট করে। সুতরাং মেষ রাশির মানুষেরা চিন্তাও করতে পারবেন না যে রাহু 11 হাউসে বসে আপনাদের সঙ্গে কি কি করতে পারে। যদি রাহু আপনার জন্মছকে পজিটিভ হয় তাহলে কিন্তু রাতারাতি ধনীও হয়ে যেতে পারেন, মান সম্মান, টাকা পয়সা গেইন করতে পারেন, সবকিছু জীবনে প্রাপ্ত করতে পারেন। এবং কি যদি কোনো ধরুন আপনাদের কোনো পৈতৃক সম্পত্তি রয়েছে সেটা কিন্তু এবছর পেয়ে যেতে পারেন। আপনারা যারা পুরুষ রয়েছেন তাদের কোনো মানে পূজার হয়তো কোনো পূর্বপুরুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে কোনো মানে সম্পত্তি সাডেনলি হয়তো পেয়ে যেতে পারেন। এক কথায় বললে যদি রাহু আপনাদের জন্মছকে ভালো ফল দেয় তাহলে এই বছর সাডেনলি হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন। কিন্তু অন্যদিকে রাহু যদি খারাপ ফল দেয়, আপনাদের পার্সোনাল জন্মছকের হয়তো রাহুর প্লেসমেন্টটা খারাপ জায়গায় রয়েছে, তাহলে কিন্তু আনওয়ান্টেড বলতে পারি, আনওয়ান্টেড হিসাবের বাইরে আপনি ভাবেননি সাডেনলি প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে জীবন থেকে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেটা আপনাদের কল্পনার বাইরে। বিশেষ করে যারা পলিটিশিয়ান রয়েছেন, যারা হায়ার অথরিটি কোনো সেক্টরে জব করেন, সেটা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট, সেক্ষেত্রেও রাহু যদি ভালো ফল দেয় তাহলে প্রমোশন থেকে শুরু করে আপনি যেটা জীবনে চান সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন 2026-এ। দেখুন জ্যোতিষশাস্ত্র মতে কেতু 5th হাউসে এবং রাহু 11তম ঘরে থাকলে সাডেনলি প্রফিট এবং অ্যাক্সিডেন্টালি লস এই দুটো বিষয়কেই কিন্তু ইন্ডিকেট করে। সুতরাং নিজের হরোস্কোপে যদি রাহু ভালো পজিশনে থাকে তাহলে জেনে রাখবেন ভালো ফল পাবেন, খারাপ পজিশনে থাকলে কিন্তু রাহু আপনাদের সঙ্গে খারাপ করবে। তবে রাহুর এই যে প্লেসমেন্টটা বলছি একাদশ ঘরে মেষ রাশির ক্ষেত্রে, এক্ষেত্রে একটা নেগেটিভ সাইন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দাম্পত্য জীবনে, লাভ লাইফে অর্থাৎ ভালোবাসার সম্পর্কে সমস্যা নিয়ে আসবে। অর্থাৎ ডিভোর্সের যোগ বা সাডেনলি মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে ব্রেকআপ হয়ে যাওয়া জীবনে তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা অশান্তি, সেটা যে কারণেই হোক, এগুলো কিন্তু হিউজ পরিমাণে 2026-এ বৃদ্ধি পাবে। কারণ পঞ্চম ঘরে কেতু থাকলে কি হয়, মানুষকে ডিস্ট্রাকশন দিয়ে থাকে। আপনি যতই পান ততই আপনার কম মনে হবে। আপনার মানে আপনাকে কেউ খুব ভালোবাসুক, সেই ভালোবাসাটা আপনার জীবনে কম মনে হতে শুরু করবে। আপনি আপনার পার্টনারের প্রতি অসম্ভব ভাবে মানে ব্যাডলি ভাবে মানে সংখ্যা তৈরি হবে আপনার নিজের জীবনে। বারবার নেগেটিভ থিঙ্কিং মাইন্ডে আসবে, সবসময় আপনার কম পাচ্ছেন, আপনি কম পাচ্ছেন, এরকম একটা আপনার কিন্তু অনুভব হবে, ফিল হবে। তো সেই কারণে বলবো যে যেটা পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। দেখুন দেবগুরু বৃহস্পতির শুভ ফলের কারণে আপনাদের কমিউনিকেশন স্কিল অর্থাৎ ওয়ে অফ টকিং, কথা বলার চালচলন ধরন, এগুলো কিন্তু অবশ্যই ভালো থাকবে, কিন্তু নিজের মধ্যে কন্ট্রোল রাখতে কিন্তু হবে। একাদশ ঘরে রাহু বসে থাকলে অনেক সময় কি হয়, মিথ্যা প্রতিশ্রুতি মনুষ্যকে দিয়া করা। এছাড়াও আপনারা এই সময় পারিবারিক সুখ শান্তি লাভ করতে পারেন, কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম থাকবে, এটা জেনে রাখুন। আরেকটা মানে বিষয় হচ্ছে এই 2026-এ কোনো না কোনো মাধ্যমে দেখবেন কিছু সুখবর কিন্তু পেতে পারেন। আচ্ছা, পঞ্চমে কেতু, এই যে কেতুর যে বিশ্লেষণটা সেটা মন দিয়ে শুনবেন। কেতু থাকার কারণে, এই যে পঞ্চমে আপনাদের কেতুটা রয়েছে, এই কেতু থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম আসতে পারে। রাহুর কারণেও আসবে, কেতুর কারণেও আসবে। দাম্পত্য জীবন খারাপ হতে পারে এবছর। আপনি যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন, প্ল্যানিংটা কিন্তু সাকসেস হতে পারে, কিন্তু অনেকের এবছর দেখবেন মিসক্যারেজের যোগ কিন্তু তৈরি হবে মহিলাদের ক্ষেত্রে। এছাড়াও বর্তমানে আপনারা যে টাকাটা ইনকাম করছেন বা ইনকামের যে পথগুলো আপনাদের জীবনে রয়েছে তার থেকে কিছুটা বেশি হলেও আপনারা কিন্তু ইনকাম করতে পারেন। এবছর সূর্য অত্যন্ত মানে রেসপন্সিবল একটি প্ল্যানেট, যেহেতু 2026 সূর্যের বছর, তাই আপনাদের জীবনেও রেসপন্সিবিলিটি প্রচুর থাকবে এবং আপনারা এই বছর অত্যন্ত ম্যাচিওর হয়ে উঠবেন সব দিক থেকে। দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহের সমস্যা হচ্ছিল, বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছিল, বিয়ে হচ্ছিল না, বয়স পেরিয়ে যাচ্ছিল, সেই সব জাতক জাতিকাদের জীবনে সুন্দর একটা বিবাহের যোগ এবছর তৈরি হবে। এছাড়াও স্পিরিচুয়াল দিক থেকে আপনারা 2026 সালে অত্যন্ত কানেক্টেড থাকবেন। ঠাকুর দেবতা ঈশ্বর ধর্মের প্রতি আপনাদের আস্থা ভরসা বিশ্বাস
এগুলো ইনক্রিজ হবে, বৃদ্ধির দিকে যাবে এবং আপনারা মন থেকে চাইবেন যে আমরা ভগবানকে নিয়ে থাকি। বিশেষ করে যে সব জাতক জাতিকাদের নিজের মাতা পিতার সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে, বর্তমানে সেই সম্পর্কটাতে উন্নতি আসতে পারে এই 26-এ। এছাড়াও দেবগুরু বৃহস্পতির কারণে আপনারা নিজের চাকরির ক্ষেত্রে বলুন, প্রমোশন, উন্নতি কিন্তু পেতে পারেন, পদোন্নতি হতে পারে। ক্যারিয়ার দিক থেকে আপনারা কিন্তু ভালো একটা অবস্থা পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে সফলতা আসবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসার মধ্যে বৃদ্ধি পাবেন এন্ড অফ দ্য ইয়ার। তবে এই বছর অনেকেই নিজের জবের পারপাসে বাইরে কোথাও যেতে পারেন বা ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, ফিনান্সিয়াল পজিশন আপনাদের কিন্তু এবছর ভালো থাকবে। তবে চাকরি সংক্রান্ত বিষয়ে ট্রান্সফার হতে পারে। যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, তাদেরকে একটু দায়িত্ব নিয়ে, অল্প বিস্তর প্রেশার নিয়ে কিন্তু কাজ করতে হবে। কারণ আগেই বললাম, সূর্য হচ্ছে রেসপন্সিবিলিটির কারক গ্রহ, তাই অবশ্যই সূর্য কিন্তু আপনাদেরকে একটু হার্ডওয়ার্ক করাবে এবং শনিদেবও কিন্তু একটু হার্ডওয়ার্ক করাবে। দেখুন, শনিদেবের সাড়েসাতির প্রভাব ম্যারিড লাইফে প্রবলেম নিয়ে আসতে পারে। এটা কিন্তু আমি আগেও বললাম। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যুক্ত রয়েছেন, বদনামির যোগ আপনাদের জীবনে তৈরি হতে পারে। সামাজিক স্তরে সাডেনলি মান সম্মান ক্র্যাশ হয়ে যেতে পারে, অশান্তি বৃদ্ধি পেতে পারে, দাম্পত্য জীবন অস্থির হতে পারে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলোতে একটু সতর্কতা অবলম্বন করবেন, নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, একটুতেই মাথা গরম করে ফেলবেন না, কাউকে মনোদুঃখ দিয়া কথা বলবেন না এবং নিজের কর্মটাকে সৎভাবে করার চেষ্টা করবেন। কোনো অলসভাবে ইনকাম মানে অসৎভাবে ইনকাম করতে কিন্তু এবছর যাবেন না, নতুবা কিন্তু সমস্যায় পড়তে পারেন। থানা, পুলিশ, কোর্ট কেস কাচারিতে জড়িয়ে পড়তে পারেন। শুধু তাই নয়, এবছর আপনারা সাড়ে যে চরণটাতে রয়েছেন, সুতরাং অনুভব করতে পারেন, নিজের মধ্যে অলসতা অনুভব করতে পারেন, ডিস্ট্রাকশন, হতাশা, স্ট্রাগলিং এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। নিজের কর্মের প্রতি অনীহা, ডিসস্যাটিসফাইড, অর্থাৎ আপনি যে কর্মটা করছেন সেটা নিয়ে আনহ্যাপি থাকবেন না। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম পাচ্ছেন এমনটা অনুভব কিন্তু করতে পারেন। আপনি হতাশায় ভুগতে পারেন, চিন্তিত হতে পারেন এবছর। এছাড়াও আপনাদের জীবনে গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে, কেউ আপনাদেরকে অপমান করার চেষ্টা করতে পারে, অসম্মান করতে পারে। পার্টি পলিটিক্সে খুব একটা জড়িয়ে পড়বেন না, শুধুমাত্র নিজের কর্মের, নিজের পরিবারের প্রতি যতটা পারবেন বেশি ফোকাস রাখার চেষ্টা করবেন, নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, কোনোভাবেই অবাঞ্ছিত ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না, নতুবা অহেতুক প্রচুর খরচ হয়ে যেতে পারে। তবে 18ই মের পরে প্রমোশন বা উন্নতি আপনাদের জীবনে আসতে পারে। নতুন কোনো দামি বস্তু আপনারা কিন্তু ক্রয় করতে পারেন, যেমন গাড়ি, বাড়ি, অর্নামেন্টস লাইক দ্যাট। যাই হোক, যারা প্রেম সংক্রান্ত বিষয়ে ইনভলভ রয়েছেন তারা একটু 2026 সালটা ভালো করে কাটানোর চেষ্টা করবেন, নতুবা কিন্তু রিলেশনশিপে সমস্যা আসতে পারে, ব্রেকআপ হয়ে যেতে পারে, বা বলতে পারি সুইসাইড করার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে চলে আসতে পারে প্রেম সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে। তাই বলবো, চিন্তা ভাবনা করে নিজের পার্টনারের সাথে কথাবার্তা বলবেন, ব্যবহার করার চেষ্টা করবেন এবং সব থেকে বড় বিষয়টা হলো একে অপরকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা রাখা উচিত। ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন নিজের পার্টনারকে। যারা প্রেম সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের মধ্যে এবছর অশান্তি, মনোমালিন্য আসবে। যারা ভাবছেন প্রেম করে বিয়ে করবেন তাদের জন্য বলবো সাবধান হয়ে যান। মেয়ের ঘর থেকে হোক বা মানে বাবার ঘর থেকে, মানে ছেলের যে বাবা রয়েছে তার ঘর থেকে হোক, বিশাল সমস্যা কিন্তু আসতে পারে। কোর্ট কেস কাচারি, আদালত, মানে থানা পুলিশ করা, এইসব সমস্যায় কিন্তু জড়িয়ে যেতে পারেন, সাবধানে থাকবেন। এছাড়াও যারা ভ্রমণ পিপাসু, যারা আধ্যাত্মিক ট্যুর এবং অত্যাধিক ট্যুর এবং ট্রাভেলিং করে থাকেন, সেক্ষেত্রে বলবো এগুলো বিষয়ে খুব একটা অপচয় করবেন না। অর্থকে ব্যাংকে রাখবেন, নিজের সেভিংসের প্রতি জোরটা দিবেন, নতুবা কিন্তু চিন্তাভাবনায় ভবিষ্যতে পড়ে যেতে পারেন হয়তো খরচা হওয়ার কারণে। এবং যারা ব্যবসা করছেন তারা ভেবেচিন্তে নতুন ব্যবসা স্টার্ট করবেন এবং সতর্ক থাকবেন চালাক চতুর লোকেদের কাছ থেকে। যারা ভাবছেন লোন বা ঋণ নেবেন এবছর, সেক্ষেত্রে খুব ভেবেচিন্তে অভিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু টাকা পয়সার লেনদেনগুলো করবেন। লোন নিবেন, কাউকে ধার হিসাবে টাকা পয়সা দিবেন, কারো কাছ থেকে ঋণ নেওয়ার সময় অনেক বুদ্ধি খাটাবেন, চিন্তা ভাবনা করবেন, তারপরেই কিন্তু এগুলো করবেন, নতুবা সমস্যায় পড়ে যেতে পারেন। টাকা পয়সা কাউকে চট করে ধার দিবেন না এবছর, সেই টাকা কিন্তু আমি আগেও বললাম সেই টাকা কিন্তু ফেরত পেতে আপনাদের কিন্তু জিভ টানা যাবে। সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এরপর খুব সংক্ষেপে আলোচনা করব আপনাদের শিক্ষা সম্পর্কে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা
যারা পড়াশোনা করছেন, পরীক্ষা দেবেন ভাবছেন, যারা বিদ্যার্থী শিক্ষার্থী, তারা কিন্তু এবছর ভালো রেজাল্ট করতে পারেন বা আপনাদের হায়ার স্টাডি করার সুযোগ পাবেন। কারণ দেবগুরু বৃহস্পতি প্রায় সমগ্র বছরই আপনাদের কিন্তু ভালো একটা বলতে পারি শুভ ফল প্রদান করবে। সেক্ষেত্রে যারা ভাবছেন হায়ার স্টাডি করার জন্য বাইরে কোথাও অ্যাপ্লাই করবেন, ফর্ম ফিল আপ করবেন, তো সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো পাবেন। দেখুন বিটেক, এমটেক, ইঞ্জিনিয়ারিং এই যে সেক্টরগুলো রয়েছে, পিএইচডি, ডক্টরেট যে সেক্টরগুলো রয়েছে, তাদের জন্য 2026 সাল অত্যাধিক শুভ বলে মনে করা হচ্ছে। আচ্ছা, এরপর কিছু রেমেডি দিচ্ছি, এগুলো কিন্তু মেষ রাশির মানুষেরা অবশ্যই করবেন এবছর। প্রথমত পঞ্চমুখী হনুমানজির পুজো অর্চনা করবেন, মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, প্রত্যেক দিন সূর্যদেবকে সকাল 6টা থেকে 7টার মধ্যে জল অর্ঘ্য নিবেদন করবেন এবং সূর্য বীজ মন্ত্র পাঠ করবেন। এছাড়াও মঙ্গলদেবের যেটি বীজ মন্ত্র সেটি কিন্তু অবশ্যই পাঠ করবেন 108 বার করে প্রত্যেক দিন। মঙ্গলবার দিন থেকে স্টার্ট করবেন এবং এই মন্ত্রটা কিন্তু কন্টিনিউ এবছর আপনাদেরকে ডেলি বেসিসে পাঠ করে যেতে হবে। এছাড়াও ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করবেন 108 বার করে প্রত্যেক দিন। স্নান করে উঠে শিবজির অভিষেক করবেন এবং মাঝে মধ্যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে গিয়ে জল অভিষেক করে আসবেন শিবজির। আর যদি পারেন অবশ্যই গায়ত্রী মন্ত্র 108 বার করে জপ করবেন। এর ফলে সার্বিক উন্নতি, সার্বিক কল্যাণ আপনাদের জীবনে আসবে। যাই হোক, ওভারঅল আমি মেষ রাশির জাতজাতিকাদের 2026 সালটা কেমন যাবে সেটা চেষ্টা করেছি বলার। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন মতামত থাকে সেগুলো বলবেন, উত্তর দিয়ে চেষ্টা করব। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ভালো থাকুন। নমস্কার।